দুনিয়া বড় কঠিন জায়গা, আমরা বড় কঠিন জায়গাতে এসে পৌঁছে গেছি। কালকে এই কিছু হক কথা বলছিলাম, জায়গার নাম বলছি না, কালকে জালসায় ছিলাম, এইগুলা কথা বলতে লাগলাম তো বিশাল গন্ডগোল ভিতর ভিতর, কিন্তু আমাকে এসে কেউ বলেনি। আজকে বোধহয় আরো কিছু হলো, তার কারণ মেলা লাগিয়েছিল বিশাল, ওই মেলার বিরুদ্ধে আমি কিছু বলেছিলাম যে কমিটি আগে ডবল মার খাবে, এই কথা বলেছিলাম। এই নিয়ে গন্ডগোল ভিতর ভিতর খুব, সকালে যে কি হলো বলতে পারছি না। বাস্তব সমাজ কোন দিকে যায়, কোন পথে যায় ব্রাদার, সমাজ যতই যেদিকে যাক না কেন জীবনে ইসলামের উন্নতি হবে না। বিল্ডিং এর উন্নতি হবে কিন্তু ইসলামের উন্নতি হবে না। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কথাগুলি মনে রাখেন। কতক্ষণ ইসলামের উন্নতি হবে না যতক্ষণ আলিমদের কথা জনগণ না মানবে। আলিমদের কথা জনগণ না মানবে, বিল্ডিং এর উন্নতি হতে পারে কিন্তু আলিমদের কথা না মানলে ইসলামের উন্নতি জীবনে হবে না। যতই মাদ্রাসা বানান আর যতই ইউনিভার্সিটি বানান, এবার বলেন দেখি এ বলরামপুর গ্রামবাসী মৌলবীদের কথা মতো চলে? আরে বলেন না, 5% চলে, 95% বাদ, ঠিক কিনা বলেন? এ 95% কে আল্লাহ মানুষ বলেনি, আল্লাহ এদেরকে জানোয়ারের খাতায় ভরে দিয়েছে। ভাষাটা তিতো কিন্তু সঠিক। 5% মানুষ আর বাকি সব জানোয়ার, দেখতে মানুষের মতো। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। দলিল দিব একটু পরে, শুধু ধৈর্য ধরেন। হায়রে মানুষ, লেখক বলছেন মানুষ যেদিন মানুষ হবে মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদাকে চিনতে পারবে। আর যদি না হয়, আল্লাহর কোরআন বলছে পশু হয়ে মারা যাবে, কোরআন পাকে বলে। ব্রাদার, এতবার বললাম মায়েরা আপনারা চিল্লা চিল্লি করিয়েন না, শুনেছে এরা মানুষ না জানোয়ার। ক্লিয়ার কথা, ঠিক কিনা বলেন? মানুষ যদি হতো তাহলে কথাগুলি মানত। এরা মানুষের খাতায় পড়ে না, এর জন্য কথা মানে না। জি বলে হুজুর এত কড়া কথা বলছেন কেন? রাগে দুঃখে বের হচ্ছে কথাগুলি। এতবার মা মা করে বললাম মায়েরা কোরআন শোনাচ্ছি, এখানে বেয়াদবি করিয়েন না, ঠিক কিনা বলেন? কোরআন চলছে, শোনানো হচ্ছে। মুমিন কারা? মুমিন কারা? আল্লাহ কাদেরকে মুমিন বলেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো বলছিলাম এখন চট বিছাচ্ছেন কেন? জায়গা আছে, এটা আগে জায়গাটা ভর্তি হতে দেন, তারপরে চট বিছাবেন। ওই ফাঁকা ফাঁকা হয়ে বসে দেখতে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। মানুষের মাঝে মাঝে দাঁত উঠে গেলে যখন যেমন লাগে, বয়স হলে দাঁত মাঝে মাঝে উঠে পালায় না, মাঝে মাঝে দাঁত উঠে পালিয়ে গেছে, ওইরকম মনে হচ্ছে দেখে দেখে। শোনেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের করার দরকার ছিল কোনটা আর করছি আমরা কোনটা, ওটাই বলবো আজকে। এক এক করে বলতে হবে। বেরাদার, আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমরা মুমিন বলে দাবি করলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে মুমিন বলে স্বীকার করে কি করে না? আমরা দাবি করি আমরা মুমিন, আমরা দাবি করি মানুষ, কিন্তু আল্লাহ মানুষ বলে কি বলে না জানার দরকার আছে না নাই? আমরা মানুষের মধ্যে পড়ি না জীবজন্তুর মধ্যে পড়ি? আল্লাহর ফয়সালা কোনটা ওটা শুনে নেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বলে হুজুর এটা দলিল কোথায় পেলেন? 9 পারার সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন আল্লাহর জিকির হবে, যখন আল্লাহর জিকির হবে তখন ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিল তখন নরম হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত করে যখন শোনানো হবে, আল্লাহর উপরে ঈমান বান্দার বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো তখন বেড়ে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো বেড়ে যাবে। বেরাদার, এরা হলো মুমিন। এবার বলেন, এখানে কোরআন শোনানো হয়, হাদিস শোনানো হয়, সবারই দিল নরম হয়? আরে হ্যাঁ কিনা বলেন? হয়। সবারই দিল নরম হয় না। আর আল্লাহ বলছে যাদের হয় তারা মুমিন, যাদের হয় না তারা দেখতে মুমিনের মতো মুমিন না। যদি সবারই দিল নরম হতো, প্যান্ডেল থেকে বেরিয়ে রোডে ওঠার পরে গান শুনতে শুনতে বাড়ি যেত না। এখানে কোরআন শুনলো, কিন্তু কোরআন দিলে ঢুকেছে? আরে বলেন, ঢুকলো না। আবু জেহেলের দিলেও কোরআন ঢুকলো না, আর আমাদেরও ঢুকলো না। ভাববেন কথাগুলি। আমি আবু জেহেল বলছি না, কিন্তু ভাবার দরকার আছে, তাই কিনা বলেন? ভাবার দরকার আছে। আল্লাহ গো আরো একটু ক্লিয়ার করে দাও, মুমিন কারা? কাকে তুমি মুমিন বলেছ? আল্লাহ এত সুন্দর ভাবে ক্লিয়ার করে দিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের উপরে ঈমান এনেছে। আমরা গায়েবের উপরে ঈমান এনেছি না আনিনি? আল্লাহকে দেখে ঈমান এনেছি না না দেখে? এটাই হলো ঈমান। তবে এর সঙ্গে আরো কিছু আছে, শুধু এটাই শেষ নয়। আচ্ছা, ঈমান আনতে হলে কয়টা জিনিসকে মানতে হয়? একজন বললেন 5টা। আমি জানতাম এই উত্তরটাই আসবে। বলেন, আপনারা ইমানদার বলে দাবি করলেন, বলেন কয়টা জিনিসকে মানার পরে ইমানদার হয়? জানা নাই? জানা নাই? শুনেন, জানিয়ে দিচ্ছি।
আটটা জিনিসকে মানতে হবে। যদি আটটা জিনিসকে না মানে ইমানদার পূর্ণ হতে পারবে না। আটটা জিনিস কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে কয়টা জিনিস আছে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালায়েকা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, আর রাসূলগণের উপরে ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতকে বিশ্বাস করেছি। ওয়াল কদরি, আল্লাহর কুদরতকে মেনে নিয়েছি। খাইরিহি, ভালোটাকে মেনে নিয়েছি। ওয়া শাররিহি, মন্দটাকেও মেনে নিয়েছি। এর নাম হলো, এক মহিলা বাপ মায়ের নামে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, ওনার বাপ মাকে জান্নাতি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো বলছিলাম মানুষ কারা? মানুষ, আল্লাহ গো তুমি মানুষ কাকে বলেছো? তার আগে মুমিন কাকে বলেছো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে মেনে নিয়েছে। আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই জায়গাতেই আমাদের দুর্বলতা। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে নিয়েছে, যারা নামাজ কায়েম করে নিয়েছে, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া রিজক খেয়েছে এবং কাউকে দিয়েছে, খেয়েছে এবং কিছু দিয়েছে। আল্লাহ এদেরকে মুমিন বলেছে। আমাদের মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, আল্লাহকে মেনে নিয়েছি আর কিছু খেয়েছি, কিছু দিয়েছি। শুধু মাঝখানেরটার, নামাজটা, মহিলা বাপ মায়ের নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। উপরে উঠাও, উপরে উঠাও, মাদ্রাসায় নিয়ে চলে যাও। হ্যাঁ, তো বলছিলাম মানুষ কারা? আল্লাহ তুমি কাদেরকে মানুষ বলেছো? মানুষ কারা শুনে নেন। মানুষ হলো তারা খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। বলে এটা কেমন কথা বুঝলাম না। জি, ক্লিয়ার করে দিচ্ছে শুনেন। কুকুরকে খাবার দিলে খাই, হ্যাঁ কিনা বলেন? খাই, খাই। পায়খানা, পায়খানাও খাই। শুয়োরকে খাবার দিলে খাই, খাই। পায়খানা, পায়খানাও খাই। ওর কাছে আলাদা বলে মনে হয়? খানা আর পায়খানা, শুয়োর আলাদা কিছু মনে হয়? হয় না। বুক থাবড়িয়ে বলে টোটো চালাতে পারি, কিন্তু তাতে কি হলো? দুটো বেটাকে মানুষ করেছি। বলে তাই নাকি? কিভাবে মানুষ করলে? বলে একটা অফিসার আর একটা ডাক্তার, এমবিবিএস এমডি ডাক্তার, দুটো বেটাকে মানুষের মতো মানুষ করেছি। এটা দুনিয়া বলবে, ঠিক কিনা বলেন? ব্রাদার, ভারতবর্ষে যত অফিসার আছে, যত অফিস আছে, হাই র্যাঙ্কের অফিসার যারা, তারা বেতন কম পায় না, যথেষ্ট পায়, যথেষ্ট পায়। আচ্ছা বলেন, টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা।
খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? আপনারা বলেন, আমি বললে মার খাবো। হারাম আর হালালকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। যারা ডাক্তার হয়েছে তাদের আসলিয়াত যদি জানতে চান তাহলে রোগী নিয়ে নার্সিং হোমে যান। রোগীর গার্জেনের ভিতরে, রোগীর গার্জেনের হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে ওটাও চুষে খাই। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাকে মানুষ বলবে, ডাক্তার বলবে। আমি আল্লাহ তোমাকে ডাক্তার বানিয়েছি, কিন্তু মনে রাখো তুমি মানুষের খাতায় পড়ো না। আমি আল্লাহ তোমাকে মানুষ বলি না। 3 নাম্বার, যারা উকিল হয়েছে, যারা উকিল হয়েছে এদের আসলিয়াত যদি জানতে চান আল্লাহ, তাহলে কোর্টে গিয়ে হাজির হন। বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী পান চাবাতে চাবাতে বাড়ি যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দুনিয়া তোমাকে ওকিল বলবে, তোমার খুব নাম করবে। অবাধ্য অসাধ্যকে সাধ্য করেছে। উকিল বড় জ্ঞানী গুণী পরহেজগার, মানে খুব ট্যালেন্টেড উকিল আছে। দুনিয়া তোমাকে মানুষ বলবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মানুষ বলি না। আর যারা নেতা হয়েছে এদের আসলিয়াত যদি জানতে চান গিয়ে জিজ্ঞাসা করেন, পঞ্চায়েতে দেখে নেন। বাইরের মিটিং আলাদা, ভিতরের মিটিং আলাদা। এমন হয় কি হয় না? ইন্দিরা বাসনের ঘর চাও বলে অবশ্যই চাই, বলে আগে 20,000 দাও। এ যারা নেতা হয়েছে জনগণকে লুটে পুটে চুষে খাই। খাই কি খাই না বলেন? আল্লাহ বলে তোমাকে দুনিয়ার নেতা বলে জানবে, তোমার খুব সম্মান দিবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে মানুষ বলে মানি না। তোমরা হলে জানোয়ারের খাতায়, তোমরা জানোয়ারের খাতায়। তাহলে মানুষ কারা? খাবার সময় ভেবে খায় যারা, মানুষ হলো তারা। শুধু খাও, মদ খাও, হারাম খাও, লটারি খাও, সব যারা খায় আল্লাহ এদেরকে মানুষ বলে স্বীকার করে না। আল্লাহ মানুষ আলাদা জিনিসের নাম রেখেছে। আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত, সর্ব সৃষ্টির সেরা করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। তো আল্লাহ মানুষ কারা? মানুষ হবে জান্নাতি। ও মানুষ যখন রাস্তা দিয়ে চলবে, জান্নাতি যখন রাস্তা দিয়ে চলবে, দুনিয়ার মানুষ তখন ঝুঁকে ঝুঁকে সালাম করবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোন আলিম যখন রাস্তা দিয়ে যায়, এটা জান্নাতীদের নমুনা। কোন আলিম যখন রাস্তা দিয়ে যায়, দুনিয়ার মানুষ সালাম করে কি করে না? যাকে সালাম করে জেনে নিবেন ওই ব্যক্তি জান্নাতি আছে। এবার ভেবে দেখেন, আপনারা, তার মধ্যে সবাই নয়, আপনি বা আপনারা যখন রাস্তা দিয়ে যান, দুনিয়ার মানুষ সালাম দেয়, সবাইকে দেয়? আরে বলেন না দেয়? সবাইকে দেয় না। যাদেরকে দেয় তারা হলো জান্নাতি, আর যাদেরকে দেয় না এরা জান্নাতি হতে পারে না। বলে হুজুর দলিল, কোরআন বলছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ কিনা বলেন চটপট করে? আল্লাহকে মানেন? মিথ্যা কথা, সবাই আল্লাহকে মানে না। বলে হুজুর প্রমাণ, জুম্মার দিন মসজিদে ভিড় হয় কি হয় না?
হয়। কয়টা ঠেলে দেয় কিনা, কয়টাগুলো ঠেলে ঠেলে দেয় কিনা। ক টাকা দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা। এর বেশি? এর বেশি দেয় না। যদি 10টা করে টাকা দেয় তাহলে মাসে ক টাকা হয়? 40 টাকা। আর মোবাইলে সিম রিচার্জ করতে ক টাকা? 250 টাকা। এবার ভেবে দেখেন যে আল্লাহ ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা সব দিল, তার ঘরে দিলাম মাসে 40 টাকা, আর শুধু মোবাইলে একটু নেট চালাতে দিয়েছে আর কথা বলতে দিয়েছে, এর জন্য মাসে দিলাম 250 টাকা। কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? বলে কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে বান্দারে যা যা মুকেশ আম্বানির জান্নাতে যা, আমি আল্লাহর জান্নাতে তোকে ঢুকতে দেওয়া হবে না, তাহলে কি হবে ভাবতে পারেন? আল্লাহু আকবার। আপনারা নবীকে ভালোবাসেন? হ্যাঁ কিনা বলেন? ভালোবাসেন? সবাই নবীকে ভালোবাসে না। বলে হুজুর প্রমাণ। নবীকে ভালোবাসার দাবি যখন করলেন, বিবির মোহাব্বতে দাড়ি কাটতে পারলেন, নবীর মোহাব্বতে দাড়ি রাখতে পারলেন না। ভেবে দেখেন কাকে বেশি ভালোবাসেন, বিবিকে না নবীকে? বলেন, বিবিকে না নবীকে? বিবিকে। তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা নবীকেও ভালোবাসি না। এবার যদি স্টেজে এসে বলে নবীজি পুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাই গো সাগরের মাঝার, সারা জিন্দগি যদি চেঁচায়, আল্লাহর নবী সেদিন সাহায্য করবে না। সুবহানাল্লাহ। তাই বলছিলাম নবীকে ভালোবাসা আলাদা জিনিস, নবীর ভালোবাসা আলাদা জিনিস। আমরা দাবি করি নবীকে ভালোবাসি, সাহাবিয়া রাসূল নবীকে ভালোবেসেছিলেন। লম্বা ঘটনা, লম্বা করব না, ছোট্ট করে শোনাই। আল্লাহর নবী এলান করে দিলেন যারা আজকে যুদ্ধের ময়দানে শহীদ হবে তারা জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন অক্ষম মানুষ উম্মরপুর থেকে এসেছেন, আর যা ছিল দান করে দিলেন নবীর মোহাব্বতে, নবীর মাদ্রাসায়। আল্লাহ এর দানকে কবুল করে নাও। ওনার মেয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ ওনার মেয়েকে জান্নাতি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো বলছিলাম জঙ্গে বদর, লম্বা ঘটনা। আল্লাহর নবী এলান করে দিলেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তারা জান্নাতি। আগুনের মতো সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে গেল সব মদিনার গলি গলি। এক বিধবা 2 ছেলেকে বসে খাবার খাওয়াচ্ছে। 2 ছেলেকে 2 জাঙ্ঘের উপরে বসিয়ে নিয়ে 2 বেটাকে খাবার খাওয়াচ্ছে। একটার বয়স 9 বছর আর একটার 11 বছর। মুআজ আর মাউজ 2 ব্যক্তি 2 বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। বাচ্চারা মায়ের হাতে খাবার খায়। হঠাৎ করে মায়ের চোখের দিকে চোখ পড়েছে, দেখে মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। মায়ের গলা জড়ে ধরে 2 ভাই জিজ্ঞাসা করে, মাগো কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা বলে, বেটা রে তোমরা ছোট বাচ্চা, শুনেই বা কি করবে? বলে মা কি হয়েছে তো বলবে। বলে বেটা তোমরা ছোট ছেলে, শুনতে হবে না। মায়ের গালে চুমো দিয়ে কচি কচি বাচ্চা বলে, আম্মা জান যতক্ষণ তুমি বলবে না আমরা আর খাবার খাবো না। মাগো কি হয়েছে বলো। বলে বেটা রে তোর আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, তোদের
জন্ম দেওয়ার কিছুদিন পরে তোর আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি বিধবা। আজকে আল্লাহর নবী এলান করে দিয়েছে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে তারা জান্নাতি, তারা জান্নাতি হবে। যদি তোদের বাবা আজকে জীবিত থাকতো, আমি তোদের মা তোর বাবাকে যুদ্ধের জন্য দুলহা সাজিয়ে যুদ্ধের ময়দানে পাঠাতাম, শহীদ হয়ে যেত। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে শহীদের স্ত্রী বলে ডাকতো, আমি খুশি হতাম। কিন্তু না আছে স্বামী, আর না আছে উপযুক্ত ছেলে। মায়ের গলা ধরে বলে, মা গো, কেন যুদ্ধে যেতে হবে? কার সঙ্গে যুদ্ধ করতে হবে? বলে, বেটা রে, আবু জেহেল বড় নালায়েক, বিরাট বড় দল নিয়ে আসছেন নবীকে শহীদ করতে, নবীকে কতল করার জন্য আবু জেহেল চলে আসছে, বিশাল সৈন্য দল নিয়ে আসছে। কচি কচি বাচ্চা মায়ের সঙ্গে ওয়াদা করলাম, মা জান, আমরা তোমার কাছে ওয়াদা করে যাচ্ছি, হয় আবু জেহেলকে দুনিয়া থেকে হটাবো, আর না হলে আমরা দুই ভাই হটে যাব। আবু জেহেল দুনিয়াতে থাকাকালীন আমরা থাকতে চাই না। চলে গেল নবীর কাছে, যুদ্ধে রওনা হবে আল্লাহর নবী। কচি কচি বাচ্চা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,